হ্যালো স্টুডেন্ট, আগের ভিডিওতে আমি তোমাদের অ্যান্টিবডির গঠন সম্পর্কে বুঝিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমি তোমাদের ঘরে কি বোঝাবো না, টাইপস অফ অ্যান্টিবডি, কত ধরনের অ্যান্টিবডি আছে এবং তাদের ফাংশন, কিভাবে তারা আমাদের বডিতে কাজ করে। ঠিক আছে, তাহলে আজকের টপিক হচ্ছে টাইপস অফ অ্যান্টিবডি। ওকে, টাইপস অফ অ্যান্টিবডি। অ্যান্টিবডিকে আমরা ভাগ করতে পারি তার উৎপত্তি অনুসারে, আবার তার গঠন অনুসারে। উৎপত্তি অনুসারে ফার্স্টে আমরা বলতে পারি দু প্রকার আছে, একটা হচ্ছে মনোক্লোনাল আর একটা হচ্ছে পলিক্লোনাল। উৎপত্তি অনুসারে আমরা অ্যান্টিবডিকে দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে মনোক্লোনাল, একটা হচ্ছে পলিক্লোনাল। মনোক্লোনাল মানে কি, যে অ্যান্টিবডিগুলোর অরিজিন শুধুমাত্র একটি বি লিম্ফোসাইট থেকে এবং একটি যে অ্যান্টিবডিটা একটি বি লিম্ফোসাইট থেকে উৎপন্ন হয়ে একটি অ্যান্টিজেনকে বাইন্ড করতে পারে, সেটা হচ্ছে মনোক্লোনাল। আর পলিক্লোনাল হচ্ছে যে অ্যান্টিবডিগুলো অনেকগুলো ইমিউনো সেল থেকে তৈরি হয়ে তারা অনেকগুলো একের বেশি অধিক অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড হতে পারবে, সেটা হচ্ছে পলিক্লোনাল। মনো মানে একটা স্পেসিফিক জায়গা থেকে উৎপন্ন হবে, একটা স্পেসিফিক একটাকেই অ্যান্টিজেনকেই রিঅ্যাক্ট করতে হবে, কিন্তু এটা ডিফারেন্ট টাইপস অফ বি লিম্ফোসাইট বা ইমিউনো সেল থেকে তৈরি হয়ে এবং বিভিন্ন অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড হতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দিস ইজ দ্য মনোক্লোনাল আর পলিক্লোনাল অ্যান্টিবডি। এবার ডিপেন্ড অন স্ট্রাকচার। স্ট্রাকচার মানে গঠন, গঠনের উপর নির্ভর করে আমরা এটাকে পাঁচ ভাগে ভাগ করতে পারি। কি কি না, আই জি জি, আই জি এ, আই জি এম, আই জি ডি, আই জি ই, এই পাঁচটি ভাগে ভাগ করতে পারি। এই অ্যান্টিবডিগুলো কি কত পরিমাণে আমাদের শরীরে আছে সেটা আমি একটা টিপস দিয়ে দিচ্ছি, তোমরা মনে রেখো। এই টিপসটা হচ্ছে গ্যামডি। এটা মনে রাখলেই তোমরা বুঝতে পারবে যে কোন অ্যান্টিবডিটা আমাদের শরীরে কত পরিমাণ আছে। মানে সব থেকে বেশি যদি অ্যান্টিবডি কি থাকবে, জি, তারপরে এ, তারপরে এম, তারপর ডি, তারপর ই। মানে পরিমাণের দিক থেকে কোনটা বেশি থাকবে আমাদের শরীরে, কোনটা কম আছে, সেটা আমরা এই টিপসটা থেকে লিখতে পারবো। এবার আমি একটা একটা করে যে অ্যান্টিবডি আছে তাদের সম্পর্কে কিছু তোমাদের ধারণা দিচ্ছি। দেখো, ফার্স্ট হচ্ছে আইজিজি। এই অ্যান্টিবডিটি হলো 70 থেকে 80% প্রেজেন্ট ইন আওয়ার বডি। 70 থেকে 80% আমাদের বডিতে থাকে। ঠিক আছে, এটা মোস্ট অ্যাবান্ডেন্টলি পাউন্ড, মানে বেশিরভাগ এটাই এই অ্যান্টিবডিটি পাওয়া যাচ্ছে। এটাকে বলা হচ্ছে ম্যাটার্নাল অ্যান্টিবডি। কেন বলা হচ্ছে না, এই অ্যান্টিবডিটা আমাদের যে প্ল্যাসেন্টা আছে, মায়ের যখন বাচ্চার সঙ্গে যে প্ল্যাসেন্টার মাধ্যমে মায়ের সঙ্গে যুক্ত থাকে, সেই প্ল্যাসেন্টার মাধ্যমে যাতায়াত করতে পারে এই অ্যান্টিবডিটি, যেটা ভ্রূণের মধ্যে যোগাযোগ করে মায়ের থেকে ভ্রূণের মধ্যে যেতে পারে। এই আইজিজি, সেই জন্য এটাকে বলা হচ্ছে ম্যাটার্নাল অ্যান্টিবডি। আর এটার স্ট্রাকচার হচ্ছে মনোমার। মনোমার মানে তোমরা জানো, চারটে পলিপেপটাইড, মানে জাস্ট এরকম দেখতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে আইজি এ। নেক্সট, এটা কত পার্সেন্ট থাকবে তাহলে, 10 থেকে 15%। দেখো, সব থেকে বেশি এটা, তারপর 10 থেকে 15% অ্যান্টিবডি। এটাকে বলা হচ্ছে প্রাইমারি অ্যান্টিবডি। এটা প্রেজেন্ট কোথায় থাকে, কোলোস্ট্রামে থাকে, ঘামের মধ্যে থাকে, স্যালাইভাতে থাকে, মিউকাসের মধ্যে থাকে। এটা মনোমার হতে পারে, আবার ডাইমারও হতে পারে। তাহলে ডাইমার হলে কিরকম দেখতে হবে, জাস্ট এরকম লুক হবে। এই এটা ডাইমার হলে এরকম দেখতে হবে। এরপর হচ্ছে আইজিএম। আইজিএম আমাদের শরীরে থাকে কত পার্সেন্ট, 6% থাকে। এটা হচ্ছে সব থেকে ওল্ডেস্ট আর ফার্স্ট অ্যান্টিবডি। ঠিক আছে, কেন ওল্ডেস্ট না, এটা ভ্রূণের মধ্যে এই অ্যান্টিবডিটি পাওয়া গিয়েছিল। মানে ফার্স্ট যখন এমব্রায়োনিক স্টেজে থাকে, বাচ্চা এমব্রায়ো থাকে, ভ্রূণের মধ্যেও এই অ্যান্টিবডিটি পাওয়া যায়। সেই জন্য এটাকে বলা হচ্ছে ওল্ডেস্ট অ্যান্ড ফার্স্ট অ্যান্টিবডি। অ্যান্ড দিস ইজ দ্য লার্জেস্ট অ্যান্টিবডি, সব থেকে বড় অ্যান্টিবডি। কারণ কি না, এটা হলো পেন্টামার। পেন্টামার হলে কিরকম দেখতে হবে, দেখো, 1 2 3 4 5, পেন্টামার। দেখতে পেয়েছো, তাহলে দেখতে ঠিক এরকম লাগবে পেন্টামার। এটা হচ্ছে লার্জেস্ট অ্যান্টিবডি। ঠিক আছে, এরপর হচ্ছে আইজিডি। আইজিডি থাকে, এটা 1.5% আমাদের বডিতে। এটা সাধারণত মনোমারই হয়।
তারপর হচ্ছে আইজিই। আইজিএ থাকে আমাদের 0.05%, খুব কম পরিমাণে আমাদের বডিতে থাকে, খুব কম পরিমাণে, ঠিক আছে। আর এই অ্যান্টিবডিটি আমাদের অ্যালার্জির সঙ্গে রিলেটেড, মানে অ্যালার্জি যখন আমরা টেস্ট করি আইজিইটা টেস্ট করতে হয়, মানে আইজিই ইজ রিলেটেড উইথ অ্যালার্জি। দ্যাটস অ্যাবাউট দ্য ডিফারেন্ট টাইপস অফ অ্যান্টিবডি, মানে ডিপেন্ড অন স্ট্রাকচার এই 5টা অ্যান্টিবডি আছে। এইবার এই 5টা অ্যান্টিবডি সম্পর্কে আমরা বিশেষ কিছু ধারণা পেলাম। এইবার এই অ্যান্টিবডিগুলো আমাদের বডিতে গিয়ে কীভাবে অ্যান্টিবডিগুলো কাজ করে না, মেইন 4টে প্রসেসে। একটা হচ্ছে অ্যাগ্লুটিনেশন, একটা হচ্ছে প্রেসিপিটেশন, একটা হচ্ছে নিউট্রিলাইজেশন, আর একটা হচ্ছে হিমোলাইসিস। এই 4টে প্রসেসে আমাদের বডিতে কাজ করে। অ্যাগ্লুটিনেশন মানে না অ্যান্টিজেন আর অ্যান্টিবডি রিয়াক্ট করে, ক্ল্যাম্পিং করে সেটা রিয়াকশন করছে। প্রেসিপিটেশন মানে না অ্যান্টিজেন অ্যান্টিবডির সঙ্গে বাইন্ড করে, অ্যান্টিবডি অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করে প্রেসিপিটেটেড হয়ে যায়, থিতিয়ে পড়ে যায়, তখন তার অ্যান্টিজেনের ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। আবার নিউট্রিলাইজেশন কি, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন করে অ্যান্টিবডি অ্যান্টিজেনের ক্ষমতাটাকে প্রশমিত করে দেয়। আর হিমোলাইসিস মানে অনেক সময় অ্যান্টিবডি অ্যান্টিজেনের ভেতর সঙ্গে যখন রিয়াকশন করে তখন তার আরবিসিটা ডিস্ট্রয় হয় এবং তার ক্ষমতাটা নষ্ট হয়ে যায়। তাহলে এই 4টে মেন পদ্ধতিতে অ্যান্টিবডি আমাদের বডিতে কাজ করে এবং আমাদের রোগ জীবাণু থেকে প্রতিরোধ করে। প্রসেসগুলো হলো অ্যাগ্লুটিনেশন, মনে রাখবে, প্রেসিপিটেশন, নিউট্রালাইজেশন, হিমোলাইসিস। এই 4টি ধরনের প্রসেসে অ্যান্টিবডি আমাদের বডিতে কাজ করে এবং আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা থেকে রক্ষা করে। এই হলো আমাদের অ্যান্টিজেনের টাইপ, এই অ্যান্টিবডির টাইপ আর অ্যান্টিবডির ফাংশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ।